আপনার জয়েন্টগুলো কি ধীরে ধীরে শক্ত হয়ে যাচ্ছে, ব্যথা কি দিন দিন বাড়ছে, নাকি আপনার মনে হচ্ছে শরীরের ভেতরে কোথাও শিরায় রক্ত জমাট বেঁধে গেছে? তাহলে মনোযোগ দিয়ে শুনুন। আয়ুর্বেদ বলে, যখন বাত দোষ বাড়ে তখন শরীরের পদগুলো যেন জমাট বেঁধে যায়। এই জমাট বাঁধার কারণেই হাড়, জয়েন্ট এবং পেশিতে ব্যথা হয়, স্টিফনেস আসে এবং স্নায়ুগুলো ব্লক হয়ে যায়। যদি আপনি বা আপনার পরিবারের কেউ এই ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ এবং মনোযোগ সহকারে দেখুন। কারণ আজ আমি আপনাকে একটি খুব সহজ 5 পদক্ষেপের আয়ুর্বেদিক পদ্ধতি শেখাতে যাচ্ছি, যা যদি আপনি প্রতিদিন মাত্র 20 থেকে 25 মিনিট ধরে বাড়িতে অনুসরণ করেন, তাহলে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। এই পদক্ষেপগুলো অনুসরণ করে ধীরে ধীরে আপনি নিজেই অনুভব করবেন যে জয়েন্টগুলো হালকা হয়ে আসছে, নমনীয়তা ফিরে আসছে এবং শরীর আবার একবার স্বাধীন অনুভব করছে। এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ প্রাকৃতিক, বৈজ্ঞানিক এবং আয়ুর্বেদের বিশুদ্ধ নীতির উপর ভিত্তি করে। তাহলে চলুন শুরু করা যাক এবং আমাদের শরীরকে আবার স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার দিকে প্রথম পদক্ষেপ নেওয়া যাক। প্রথম ধাপ, জয়েন্টগুলোতে স্নেহ প্রদান। ম্যাসাজ। সবচেয়ে প্রথম ধাপ হল আপনার জয়েন্টগুলোকে স্নেহ প্রদান করা, অর্থাৎ গরম আয়ুর্বেদিক তেল দিয়ে একটি চমৎকার ম্যাসাজ করা। আয়ুর্বেদ বলে যে যখন বাত বাড়ে তখন শরীর শুকিয়ে যায় এবং তেল সেই শুষ্কতার সবচেয়ে বড় চিকিৎসা। এর জন্য আপনার কোনো জটিল তেলের প্রয়োজন নেই। শুধু সাধারণ রেডিমেড আয়ুর্বেদিক তেল যেমন মহানারায়ণ তেল বা নারায়ণ তেল, অথবা যদি আপনি ইউনানি ব্যবহার করতে চান তাহলে রোগন সুরভ ব্যবহার করতে পারেন। এই সমস্ত তেল বাত দোষকে শান্ত করে এবং জয়েন্টগুলোকে পুষ্টি যোগায়। মাত্র 2 থেকে 3 চামচ তেল হালকা গরম করে নিন এবং ব্যথাযুক্ত জয়েন্টগুলোতে বা যেখানেই আপনি স্টিফনেস অনুভব করছেন সেখানে হালকাভাবে মালিশ করা শুরু করুন। মালিশ আপনাকে সবসময় বন্ধুরা বৃত্তাকার গতিতে এবং হালকা চাপ দিয়ে করতে হবে। খুব জোরে চাপ দিয়ে মালিশ করবেন না। আরেকটি বিশেষ কথা মনে রাখবেন যে মালিশের দিক সবসময় উপরের দিকে হওয়া উচিত, যেমন পায়ের গোড়ালি থেকে হাঁটুর দিকে বা হাত থেকে কাঁধের দিকে। নিচের দিকে মালিশ কখনো করবেন না, এটি বিশেষভাবে মনে রাখবেন। প্রতিটি জয়েন্টে অন্তত 5 মিনিট ধরে মালিশ করুন, যাতে তেল ভেতরে প্রবেশ করতে পারে এবং বাতকে শান্ত করতে পারে। এই মালিশ শুধু আপনার শরীরকেই নয়, আপনার আত্মাকেও এক নতুন শান্তি দেবে। তাই প্রথম ধাপটি হল যেখানে ব্যথা সেখানে মালিশ করা। তেল দিয়ে জয়েন্টগুলো মালিশ করার পর পরবর্তী পদক্ষেপটি হল সেই জমাট বাঁধা অংশটি ভেঙে দেওয়া, যা আপনার ব্যথা এবং ফোলা অংশের আসল কারণ। এবং এর সবচেয়ে সহজ উপায় হল গরম সেঁক দেওয়া। যখন আপনি গরম জল বা বাষ্প দিয়ে শরীরের সেঁক দেন, তখন বন্ধ হয়ে যাওয়া নাড়িগুলো খুলতে শুরু করে, বাতের আটকে থাকা প্রবাহ আবার চলতে শুরু করে এবং শরীর আবার একবার হালকা ও নমনীয় অনুভব করে। এর জন্য আপনার শুধু একটি সাধারণ তোয়ালে এবং গরম জলের প্রয়োজন। একটি পরিষ্কার তোয়ালে গরম জলে ভিজিয়ে নিন এবং তারপর ভালোভাবে নিংড়ে সেই তোয়ালেটি আপনার ব্যথাযুক্ত অংশের ওপর রাখুন এবং 5 থেকে 7 মিনিট পর্যন্ত এর উষ্ণতা অনুভব করুন। যখন তোয়ালেটি ঠান্ডা হতে শুরু করবে তখন আপনি আবার এটিকে জলে ভিজিয়ে গরম করে নিন এবং নিংড়ে আবার একই প্রক্রিয়া পুনরাবৃত্তি করুন। যখন আপনি এইভাবে গরম সেঁক দেন তখন আপনার জয়েন্ট, আপনার স্নায়ু এবং আপনার শিরাগুলোর মধ্যে আটকে থাকা বাত গলতে শুরু করে এবং ধীরে ধীরে জমাট বাঁধা অংশটি খুলতে শুরু করে, যা আপনি সেই মুহূর্তেই অনুভব করতে পারেন। মাত্র 5 থেকে 10 মিনিটের এই সহজ পদক্ষেপটি আপনার শরীরে এক নতুন শক্তি ভরে দেবে এবং আপনাকে শিথিল অনুভব করাবে। তৃতীয় ধাপ, মর্ম পয়েন্ট সক্রিয়করণ। এবার তৃতীয় ধাপে যখন আপনার শরীর গরম হয়ে গেছে, সেঁকো হয়ে গেছে এবং জমাট বাঁধা অংশটি হালকা হতে শুরু করেছে, তখন পরবর্তী পদক্ষেপটি হল আপনার শরীরের ভাইটাল পয়েন্টস অর্থাৎ মর্ম পয়েন্টস সক্রিয় করা। আয়ুর্বেদ বলে যে আমাদের শরীরে কিছু বিশেষ বিন্দু থাকে যা প্রাণের প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং যখন আমরা এই বিন্দুগুলোকে সঠিকভাবে উদ্দীপিত করি, সক্রিয় করি, তখন স্নায়ুতে যে বাধা থাকে তা স্বয়ংক্রিয়ভাবে দূর হতে শুরু করে। যদিও শরীরে অনেক মর্ম পয়েন্ট থাকে, তবে এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল হাতের 2টি মর্ম পয়েন্ট। প্রথমটি হল ক্ষিপ্র মর্ম পয়েন্ট, যা আপনার বুড়ো আঙুল এবং তর্জনীর মাঝখানে থাকে, এবং দ্বিতীয়টি হল মণিবন্ধ মর্ম, যা আপনার কবজির ভেতরের অংশে থাকে।
শুধু আপনার হাতে একটু অবশিষ্ট তেল লাগিয়ে নিন এবং এই দুটি পয়েন্টে হালকা আঙুল দিয়ে বৃত্তাকার গতিতে 2 থেকে 3 মিনিট পর্যন্ত মালিশ করুন। এখানেও মালিশ খুব জোরে করার প্রয়োজন নেই, শুধুমাত্র একটি ভালোবাসাপূর্ণ মৃদু স্পর্শই আপনার জন্য যথেষ্ট। যখন আপনি এই মর্ম পয়েন্টগুলোকে উদ্দীপিত করেন, এগুলোকে এভাবে চাপ দেন, তখন আপনার স্নায়ুর মধ্যে আটকে থাকা প্রবাহ আবার সক্রিয় হয় এবং ধীরে ধীরে পুরো শরীর এক নতুন শক্তিতে ভরে যায়। এটি এক ধরনের ছোট আকুপাংচার অনুশীলন, যা আপনার আটকে থাকা স্নায়ুগুলোকে প্রাকৃতিকভাবে মুক্ত করতে আপনাকে সাহায্য করবে। চতুর্থ ধাপ, নাড়ি শোধন প্রাণায়াম। এই 3টি ধাপের পর পরবর্তী ধাপে এখন আমরা আমাদের শরীরের জমাট বাঁধা অংশগুলোকে ভেতর থেকে দূর করার চেষ্টা করব, তা হলো আমাদের শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে। আসলে যখন বাত জমাট বাঁধে তখন শুধু জয়েন্টগুলোই নয়, আমাদের শ্বাস-প্রশ্বাসের নাড়ি এবং পুরো শরীরের প্রাণ প্রবাহও থেমে যায়। এবং যখন আমরা গভীর এবং দীর্ঘশ্বাস নিই এবং আমাদের সমস্ত মনোযোগ এর উপর নিবদ্ধ করি, তখন শরীরের ভেতরের আটকে থাকা বাতাস যেন এক এক করে আপনার জমাট বাঁধা অংশগুলোকে ধাক্কা দিতে শুরু করে এবং পুরো শরীর এক নতুন জীবনশক্তিতে ভরে যায়। এর জন্য আমি আপনাকে একটি খুব সহজ এবং নিরাপদ প্রাণায়াম বলতে যাচ্ছি, যা হলো নাড়ি শোধন। এর জন্য আপনাকে প্রথমে সোজা হয়ে বসতে হবে। আপনার মেরুদণ্ড একদম সোজা রাখুন এবং আপনার ডান হাতের বুড়ো আঙুল দিয়ে আপনার ডান দিকের নাক বন্ধ করুন। এই নাক বন্ধ করে নিন এবং বাঁ নাক দিয়ে শ্বাস ভেতরে টানুন। এবার আপনার তর্জনী দিয়ে নাক পাল্টে অন্য দিক থেকে বন্ধ করে নিন এবং যে দিক থেকে আপনি আগে বন্ধ করেছিলেন সেই দিক থেকে শ্বাস বাইরে ছাড়ুন। ধীরে ধীরে এই প্রক্রিয়াটি খুব ধীরে ধীরে এবং শান্ত মনে 5 মিনিট পর্যন্ত পুনরাবৃত্তি করুন। একান্তর নাক দিয়ে শ্বাস ভেতরে ও বাইরে নিতে থাকুন। যখন আপনি এভাবে শ্বাস নেন, তখন আপনি আপনার শরীরের ভেতরের আটকে থাকা বাতাস, আটকে থাকা শক্তি এবং স্নায়ুর সমস্ত জমাট বাঁধা অংশ ধীরে ধীরে দূর করছেন। এবং এতে কিছু দিনের মধ্যেই আপনার মনে হতে শুরু করবে যে আপনার শরীর আবার এক নদীর মতো অবাধে প্রবাহিত হচ্ছে, কোনো বাধা ছাড়াই। এই প্রক্রিয়াটি কতটা শক্তিশালী, তাই এটিও আপনি চতুর্থ ধাপে অবশ্যই করুন। পঞ্চম ধাপ, উষ্ণ স্নান এবং সঠিক খাদ্যাভ্যাস। এখন পঞ্চম ও শেষ ধাপে এই সব করার পর আমরা একটি মৃদু উষ্ণ স্নান করব। গরম জলে স্নান করলে আপনি অনুভব করবেন যে জয়েন্টগুলো হালকা লাগছে, পেশিগুলো শিথিল হচ্ছে এবং শরীর এক অদ্ভুত শান্তি অনুভব করছে। মনে রাখবেন যে গরমের দিনেও এই প্রক্রিয়াটি করার পর আপনাকে গরম জলে স্নান করতে হবে, ঠান্ডা জলে নয়। শুধু স্নানের জন্যই নয়। যদি আপনার জয়েন্টগুলোতে ব্যথা বা শিরায় রক্ত জমাট বাঁধার সমস্যা হয়, তাহলে আয়ুর্বেদ বলে যে ঠান্ডা এবং শুষ্ক খাবার থেকেও আপনাকে দূরে থাকতে হবে, যেমন দই, কোল্ড ড্রিঙ্কস, কাঁচা সালাদ এবং ঠান্ডা জল ইত্যাদি। কারণ এই সমস্ত জিনিস বন্ধুরা বাত বাড়ানোর কাজ করে এবং জয়েন্টগুলোকে আরও শক্ত করে তুলতে পারে। এগুলোর পরিবর্তে আপনার খাদ্যাভ্যাসে উষ্ণ এবং পুষ্টিকর খাবার অন্তর্ভুক্ত করুন, যেমন আপনি ঘি, দেশি ঘি নিতে পারেন, গরম দুধ নিতে পারেন এবং খিচুড়ি নিতে পারেন, যা নরম এবং সহজে হজমযোগ্য। এই খাবারগুলো আপনার জয়েন্টগুলোকে ভেতর থেকে লুব্রিকেট করে এবং শিরায় শক্তির প্রবাহ উন্নত করে। বাইরের যত্ন নেওয়ার পাশাপাশি ভেতর থেকে আপনার শরীরকে উষ্ণ রাখা আমাদের জন্য খুবই জরুরি। সকালে খালি পেটে 1 কাপ গরম জল পান করা এবং রাতে ঘুমানোর আগে হলুদ দুধ পান করাও বাতদোষকে শান্ত করে এবং জয়েন্ট ব্যথায় আরাম দেয়। প্রতিদিন হালকা ব্যায়াম বা স্ট্রেচিং করাও আপনার জন্য খুব জরুরি। তাই হাঁটা বা ব্যায়ামও অবশ্যই করুন, কারণ আয়ুর্বেদ বলে যে যখন আপনার শরীরে নড়াচড়া হয় না, তখন বাত জমাট বাঁধতে শুরু করে এবং শরীরে স্টিফনেস আসে। বন্ধুরা, আপনারা দেখলেন যে নিজের শরীরকে আবার স্বাধীন করা কতটা সহজ। যদি আপনি প্রতিদিন মাত্র 20 থেকে 25 মিনিট নিজের জন্য বের করতে পারেন, তাহলে আমি লিখে দিতে পারি যে আপনার জয়েন্টগুলোতে যে শান্তি মিলবে, শিরাগুলোতে যে আরাম মিলবে এবং আপনার শরীরে যে শক্তি আসবে, তা আপনি আগে কখনো অনুভব করেননি। আপনার শরীরের সাথে বন্ধুত্ব করুন, তাকে একটু সময় দিন এবং দেখুন কিভাবে আপনার শরীরও আপনার সাথে সহযোগিতা করে। ভিডিওটি ভালো লাগলে এটিকে লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবও করে নিন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে, কোনো সন্দেহ থাকে, তাহলে নিচে কমেন্টে আমাকে জিজ্ঞাসা করুন। হাসতে থাকুন, হাসি খুশি থাকুন,
প্রতিদিন নতুন কিছু শিখতে থাকুন, যাতে আপনি সর্বদা সুস্থ থাকতে পারেন। ঈশ্বরের তথ্য চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবেই নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন।